শুক্রবার মানেই বাচ্চাদের জন্য একটু অন্যরকম চাওয়া পাওয়া, একটু নতুন কিছু আবদার। এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো হলো আমার প্রাণ। দিনের বেশিটা সময় আমি এখানেই পার করি। আর ছাদে কিছু শাক আছে, তো আমি যখন শাকগুলোকে দেখি আমার আসলে মনটা ভরে যায়। আর নিজের হাতে পেড়ে শাক এনে খাওয়ার থেকে পাড়ার মাঝে যে একটা আনন্দ থাকে, সেটা কেবল আমি নিজেই বুঝি। আর যারা আমার মতো ছাদ বাগান বা সবজি বা গাছপ্রেমী একমাত্র তারাই বুঝতে পারবে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আজকেও চলে আসলাম। তো জানি না কারা আমার মতো এরকম গাছপ্রেমী। তবে গাছকে আমি খুবই বেশি ভালোবাসি। এখানে আসলে আমার মনটাই ভালো হয়ে যায়। তো আমার বাচ্চাদের আবদার ছিল একটু চিকেন ফ্রাই খাবে। তো সেজন্য আমি কি করি, যখনই মুরগি নিয়ে আসে, দেখা গেছে সম্পূর্ণ মুরগিটা আমাদের খাওয়া হয় না বা খেলে একটু পুরোটা রান্না করলে একটু না একটু থাকে। তখন আমি সেখান থেকে ২, ৩, ৪ পিস যখন যতটুকু পারি একটু করে রেখে দেই। আর একটু করে রেখে দেওয়াগুলো আমার বাচ্চাদের বিকেলের নাস্তা হয়ে যায়। আমরা গৃহিণীরা আসলে অনেক সময় অনেক কিছু সেভ করতে পারি। চাইলেই অনেক কিছু করা যায়। তো ঘরে থাকা যে উপকরণগুলো ছিল, সেই উপকরণগুলো দিয়ে খুব সিম্পল ভাবে আমি আমার বাচ্চাদের জন্য বিকেলের নাস্তার আয়োজন করে ফেলি। এভাবে প্রত্যেকটা দিনই করে ফেলি। একেকটা দিন একেকটা খাবার। আসলেই বিকেল হলেই একটা টেনশন থাকে মাথার উপরে যে বাচ্চারা কি খাবে? যখনই ঘুম থেকে উঠে যায়, ঠিক তখনই তাদেরকে তো কিছু দিতেই হবে। তো হাসব্যান্ডরা তো আসলে সবকিছু এনে দেয়। আর এনে দেওয়ার পর তারা তো তাদের কর্মজীবনে চলে যায়। কিন্তু সারাদিনে বাকি টেনশন গুলো কিন্তু আমাদেরই থাকে। তো আমরা গৃহিণীরা যদি একটু পরিমাণে সেভ করে সবকিছু একটু গুছিয়ে নিয়ে বাচ্চাদেরকে একটু স্বাস্থ্যসম্মত বা তাদের পছন্দ মতো কিছু দিতে পারি, সেটাই কিন্তু আমাদের জন্য অনেক। তো আমি ঠিক সেভাবেই আমার বাচ্চাদেরকে খুশি করার চেষ্টা করি, ভালো রাখার চেষ্টা করি। এভাবে যদি চিকেনটা ফ্রাই করে দেই, তাহলে আমার বাচ্চারা খুবই পছন্দ করে আর খুবই মজা করে খেয়ে নেয়। তার কিছুক্ষণ পরেই কিন্তু আবার রাতের খাবারের সময় হয়ে যায়। তো খুবই সিম্পল এবং হালকা কিছু হলেই বিকেলের খাবারটা হয়ে যায়। তো এভাবে একটু করে কিছুক্ষণ পর বাচ্চাদেরকে কিছুটা খাবার দিলে কিন্তু হয়ে যায়। আর বাচ্চারা কিন্তু একসাথে অনেক কিছু কখনো খেতে পারে না। তো এটা আমাদের সবাইকে মাথায় রেখে একটু বাচ্চাদেরকে সেই খাবারটা দেওয়া উচিত। তো আমার ভিডিওটি কেমন লেগেছে জানি না।